এই সময় কম, শুরু করো। ओ हीर मेरी तू हंसती रहे तेरी आंख घड़ी भर नम ना हो मैं मरता था जिस मुखड़े पे कभी उसका उजाला। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইস। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো রয়েছেন ফ্রেন্ডস। দেন আমিও খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, ইনস্টান্টলি প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইস, তো এই ধরনের টাটাস ভিডিওগুলো নিয়ে আমাকে একটা টিউটোরিয়াল দিতে বলেছে। তো ফাইনালি গাইস আজকে আমি সেই ভিডিওটা নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখলে আপনারাও কিন্তু খুব সহজে এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারবেন গাইস। তো প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইয়োর সন। ওকে, সো আমি আপনাকে প্রথমত দেখিয়ে দিচ্ছি যে কোন ধরনের ভিডিওগুলো আমাকে সেন্ড করা হয়েছিল। দেন এই ভাইয়ের আইডির লিঙ্ক আমাকে দেওয়া হয়েছিল। সো বলছিল যে দাদা এই ধরনের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা ভিডিও দেন। সো চলুন আমি প্রথমত আপনাদেরকে এই যে ভিডিওগুলো ক্রিয়েট করছে তার রিচ দেখিয়ে দিচ্ছি। সো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে গাইস, তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে। সো ওকে গাইস, দেখতে পাচ্ছেন ভিডিওগুলো, এই দেখেন। আর গাইস রিচ দেখেন 2.4 মিলিয়ন। দেন এখানে যেই ভিডিওগুলো রয়েছে গাইস সব 1 মিলিয়ন 2 মিলিয়ন এরকম করে ভিউজ রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় তাই শেখাতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন গাইস। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ফ্রেন্ডস, এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কি করতে হবে, প্রথমত আপনাদের হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। তো আর গাইস বলে দিই যে আপনাদেরকে কিন্তু মানে যে ভিডিওটা দেখলেন, সো ওই ধরনের ক্রিয়েট করতে আপনাদেরকে কিন্তু জিবি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের সেম আসবে। আর আপনারা যদি নর্মালি ইউজ করেন হোয়াটসঅ্যাপ তাহলে কিন্তু হবে না। তো আমি এখানে নর্মালি হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি। দেন আপনারা যদি সেই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে চান তো অবশ্যই আপনাদেরকে কিন্তু জিবি হোয়াটসঅ্যাপ ইউজ করতে হবে। এই যে দেখেন, কারণ এই ফিচারগুলো শুধুমাত্র জিবি হোয়াটসঅ্যাপে রয়েছে, জিবি হোয়াটসঅ্যাপ ছাড়া নাই গাইস। ওকে, তো আপনারা যদি যারা জিবি হোয়াটসঅ্যাপ ইউজ করেন তারা খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন। দেন যারা নর্মাল ইউজার তারাও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, সেই রকমভাবে হবে না। তো চলুন আগে দেখে নিই। তো আমি হোয়াটসঅ্যাপে এসেছি। দেন যে কোনো চারটা একটা ওপেন করে নিয়েছি। দেন এরপর আপনারা কি করবেন, আপনারা যে টেক্সট বা যে সাইডিটা দিয়ে এই টাটাস ভিডিওটা মেক করতে চান, সো প্রথমত আপনাদেরকে সেই টেক্সট বা সাইডিটা লিখতে হবে। তো চলুন, আমার কপি আছে, দেন আমি পেস্ট করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে দিয়েছি গাইস। দেন পেস্ট করার পর এবার আপনাদেরকে এখানে একটা স্টিকার বা ইমোজি সেন্ড করতে হবে। তো আমি সরাসরিভাবে ইমোজিতে যাব, দেন স্টিকারে আসবো। সো দেখতে পাচ্ছেন এই লাভের আমি এটা সেন্ড করব। সো গাইস এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে শেয়ারের আইকন রয়েছে, দেন এই যে এখানে সময়টা সেন্ড হয়ে যাচ্ছে। এটা কিন্তু যারা জিবি হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাদের এটা কিন্তু শো হবে না, তাদের খুব সুন্দরভাবে অ্যাড হবে, যেটা আপনি প্রিভিউতে বা আমি আপনাদেরকে দেখালাম আমার গ্যালারি থেকে। তো অবশ্যই যারা জিবি হোয়াটসঅ্যাপ ইউজ করেন তারা করে নেবেন, কোনো অসুবিধা নেই। দেন প্রথমত আপনাদেরকে এটা হোয়াইট মোডে নিতে হবে, মানে ডার্ক মোডে থাকলে হোয়াইট মোড করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন করে নিয়েছি। দেন এরপর আপনাদেরকে কি করতে হবে, এখানে আপনাদের নামটা লিখতে হবে, মানে আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডির যে নামটা সেটা আপনাদেরকে লিখতে হবে। তো চলুন আমরা সেই নামটা এখানে লিখে নিচ্ছি। ওকে, লেখা হয়ে গেছে। দেন লেখা হয়ে যাওয়ার পর এটা আপনাদের কি করতে হবে গাইস, নিতে হবে একটা স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটনটি চেপে ধরে আপনাদের কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন। আর গাইস এখানে আমার কিন্তু নর্মাল ফন্ট ইউজ করা রয়েছে। ওকে, দেন আপনারা যদি মানে স্টাইলিশ ফন্ট ইউজ করতে চান তো অবশ্যই আমি সেই ফন্টের লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা আপনাদের ফোনে থাকা থিমে গিয়ে সেখান থেকে সেই ফন্টটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো যাই হোক আমি এখানে কিন্তু কোনো ফন্ট বা স্টাইলিশ ফন্ট অ্যাড করে নিই মানে থিম থেকে। তো আমি আপনাদেরকে সেই থিমটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আপনারা খুব ইজিলিভাবে সেটা করে নেবেন। ওকে, থিমটা অ্যাপ্লাই করে এই টেক্সটগুলো লিখবেন, তাহলে কিন্তু স্টাইলিশ হবে। দেন এতটুকু হয়ে যাওয়ার পর আপনাদের এটা নিতে হবে স্ক্রিনশট। তো স্ক্রিনশট নিয়ে ব্যাক করবেন। দেন ব্যাক করার পর আপনাদেরকে পিকচার অ্যাপটি ওপেন করতে হবে।
ওকে, সো পিকচার অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে এডিট ফটোতে ক্লিক করতে হবে। দেন যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা সিলেক্ট করতে হবে। তো চলুন আমি সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, স্ক্রিনশটটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে গাইস, এই যে নিচের যে টুলস অপশানটি পাবেন এখানে ক্লিক করে ক্রপে ক্লিক করবেন। ওকে, দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, এটা ক্রপ করতে হবে, মানে আপনাদের টেক্সট দেন লোগো অনুযায়ী আপনাদেরকে এটা ক্রপ করতে হবে। সো চলুন আমি এটাকে ক্রপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গাইজ, আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। দেন আমি আমার অ্যাকর্ডিং করে নিচ্ছি। ওয়েল, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। দেন এরপরে টিক করতে হবে। ওকে, দেন গাইজ এরপরে শেয়ারের যে চিহ্নটা রয়েছে, তো এটার জন্য আমাদের টেক্সটটা একটু ভালো লাগছে না। দেন তার জন্য এগুলোকে সাইডে স্লাইড করে ড্রতে চলে আসবেন। দেন ড্রতে আসার পর এই যে কর্নারের কালারে ট্যাপ করতে হবে। দেন পেন্সিল আইকনে ক্লিক করে এই কালারটাকে আপনারা ম্যাচ করে নেবেন আপনাদের কালার অনুযায়ী। ওকে, দেন এটাকে ইরেজ করে নেবেন। সরি গাইজ, প্রথমত এই কালারে আপনাদেরকে ম্যাচ করাতে হবে ভালো করে। দেন এটাকে ইরেজ করে নেবেন, বা ইরেজ না করলেও কোনো অসুবিধা নেই। দেন আপনারা কিন্তু ইরেজ করে নেবেন। ওকে, দেন গাইজ এরপর এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, চলে আসতে হবে এফএক্সে। দেন এফএক্সে আসার পর আপনাদেরকে কী করতে হবে গাইজ, এখান থেকে HDR1 যে এফএক্সটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদের কিন্তু একটু কালার গ্রেডিং মানে HDR টাইপের হয়ে যাবে। দেন এতটুকু হয়ে যাওয়ার পর টিক করে দিতে হবে। দেন এখানে আর কিছুই করতে হবে না। দেন এরপর আপনারা যদি আরও HDR দিতে চান তো এফএক্সে ক্লিক করে আর একবার HDR করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন তো আমাদের এটা বেশি হয়ে যাবে, তো আমি একবারই করব, ব্যাক করে দেবো। ওকে, দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে অ্যাড ফটোতে। দেন অ্যাড ফটোতে আসার পর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স বা আমার টেলিগ্রাম চ্যানেলে কিছু ব্যাকগ্রাউন্ড ফটো আপনাদেরকে প্রোভাইড করে দেবো। দেন সেই ব্যাকগ্রাউন্ড ফটোগুলো আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি এই ব্যাকগ্রাউন্ড ফটোটা নিয়ে নিচ্ছি। দেন অ্যাডে ক্লিক করব। দেন এটাকে প্রথমত ফুল স্ক্রিন করে নিচ্ছি। দেন এরপরে এর অপাসিটি যেটা রয়েছে এটাকে মাইনাস করবেন। দেখতে পাচ্ছেন কতটুকু মাইনাস আপনারা রাখতে চান এখান থেকে করতে পারেন। সো দেখতে পাচ্ছেন গাইজ আমি এতটুকু করে নিব। দেন এটাকে একটু নিচে করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু শ্যাডোটা হয়ে গেছে প্রিভিউ ভিডিওর মতো। দেন এরপরে টিক করে দিতে হবে। সো গাইজ আমাদের এখানকার কিন্তু সম্পূর্ণটাই কাজ শেষ। তো আমি কি করব, এটাকে একটু গ্লোয়িং করার জন্য এফএক্সে যাব। দেন এখান থেকে আরেকবার HDRটা দিয়ে দেবো। দেন আরেকবারও ক্লিক করব। দেন এর ফেডটাকে কিছুটা মাইনাস করে দেবো, 50 পর্যন্ত রেখে নেব। দেন টিক করে দেবো। দেন এরপর আমাদের এটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। দেন এটাকে এক্সপোর্ট করতে হবে। দেন এক্সপোর্ট করার জন্য উপরে যে তীর চিহ্নর আইকন রয়েছে এখানে ক্লিক করে এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। দেন ব্যাক দিবেন। ওকে, দেন গাইজ ব্যাক দেওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, আপনাদের ফোনে থাকা VPN কানেক্ট করতে হবে, কারণ আমরা ক্যাপকাট ইউজ করব। দেন আপনারা আপনাদের পছন্দের মতো যে VPNটা আপনারা সরাসরিভাবে ইউজ করে থাকেন সেটা এখানে কানেক্ট দিয়ে দেবেন। তো আমি এখানে সুপার VPNটা ইউজ করে থাকি। দেন এই VPNটা যদি নিতে চান তো অবশ্যই আমার টেলিগ্রামে যান কিংবা প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে গিয়ে আপনারা এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সুপার VPN লিখে সার্চ করলে খুব ইজিলিভাবে পেয়ে যাবেন। দেন কানেক্ট করে ব্যাক করবেন। ওকে, দেন গাইজ কানেক্ট হয়ে গেছে। দেন এরপর আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব। সো ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদেরকে ফটো সেকশনে আসতে হবে। দেন পিকচার দিয়ে যে ফটোটা ক্রিয়েট করলেন সেই ফটোটা আপনাদেরকে এখানে সিলেক্ট দিতে হবে। তো চলুন আমরা সেই ফটোটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সেই ফটোটা চলে এসেছে। তো প্রথমত আমাদের ফটোর লেন্থ একটু বাড়াতে হবে, তো আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, সো আমি এখানে 10 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা ক্রিয়েট করবো। দেন ব্যাক দিব। দেন এরপরে কি করতে হবে, এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তার জন্য এই যে ফটোটায় ট্যাপ করে অ্যানিমেশনে আসতে হবে। দেন অ্যানিমেশন আসার পর কিছুক্ষণ ওয়েট করবেন আপনারা। দেন আপনাদের অ্যানিমেশনগুলো এখানে শো হয়ে যাবে। সো চলুন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। দেন আপনাদের যদি ইন্টারনেটটা ফাস্ট থাকে তাহলে খুব শীঘ্রই আপনাদের অ্যানিমেশনগুলো শো হয়ে যাবে। দেন যদি ইন্টারনেট স্লো থাকে তাহলে আপনাদের কিছুক্ষণ ওয়েট দিতে হবে। দেন গাইজ আমার রুমে একটু ইন্টারনেটের প্রবলেম হয়ে থাকে, তো অবশ্যই আমি এখানে কিছুক্ষণ ওয়েট করে নেব। ওকে, হয়ে যা ভাই। সো গাইজ আমার এখানে ইন্টারনেট একটু প্রবলেম রয়েছে। তো গাইজ চলুন আমি দেখে নিচ্ছি। ওকে গাইস, তো আমাদের এখানে কিন্তু যে অ্যানিমেশনগুলো রয়েছে সেগুলো শো হয়ে গেছে। দেন আপনাদের যদি ওল্ড ভার্সন ক্যাপকাট থাকে তাহলে আপনারা কি করবেন, সেক 3 যে অ্যানিমেশনটা রয়েছে সেটাকে মানে সিলেক্ট করবেন। ওকে, তো ওটা 3rd নম্বর কিংবা 4th নম্বরে হয়ে থাকে। দেন আমি এখানে আমার পছন্দের মতো কিন্তু অ্যানিমেশন ইউজ করব। তো আমি এখানে দেখে নিচ্ছি কোনটা আমার বেস্ট লাগে। দেন আপনারা কি করবেন, আপনাদের পছন্দের মতো দেখে নেবেন।
আমি এখানে আমার পছন্দের মতো দেখে নিচ্ছি। ওকে ওকে, সো আমার এটা একটু বেস্ট লাগছে, দেন আমি এটা সিলেক্ট করব। দেন আপনারা কী করবেন, সেক ওয়ানটাই সিলেক্ট করবেন। ওকে, এখানে অনেকগুলো ট্রানজেকশন এফেক্ট পেয়ে যাবেন বা ট্রানজেকশন অ্যানিমেশন পেয়ে যাবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এগুলোকে যদি আরও সাইডে স্লাইড করেন তাহলে এগুলো কিন্তু আরও রয়েছে। দেখতে পাচ্ছেন এগুলোকে আরও যদি স্লাইড করেন এগুলো আরও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সেক 3 পেয়ে গেছি। ওকে, দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে কিন্তু সেক 3 আমরা পেয়ে গেছি। তো আমরা এখানে একটু ডিউরেশনটা বাড়িয়ে নিচ্ছি, 5.2 রেখে ঠিক করে দেবো। ওকে, দেন ব্যাক করবো। এরপরে আর একবার ব্যাক করতে হবে। দেন এরপরে এফেক্ট, ভিডিও এফেক্টে ক্লিক করবেন। ওকে, সো গাইস ভিডিও এফেক্টে ক্লিক করার পর আবার আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন আমার একটু রুমে ইন্টারনেট প্রবলেম হয়ে থাকে, তাই একটু অসুবিধা হচ্ছে গাইস। ওকে, সো চলুন আমরা এখানেও কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো ওকে ফাইন গাইজ, আমাদের এখানে কিন্তু এফেক্টগুলো শো হয়ে গেছে, যেগুলো আমরা কিছুক্ষণ আগে ওয়েট করেছিলাম এর জন্য। তো যাই হোক ফ্রেন্ডস, চলে এসেছে। সো এখানে দেখতে পাচ্ছেন গাইজ, আপনারা যদি নিউ ক্যাপকাট আপডেটটা বা নিউ ভার্সানটা যদি ইউজ করে থাকেন তাহলে আপনারা কিন্তু এফেক্টগুলো ইউজ করে মজা পাবেন, কারণ এখানে অনেকগুলো নতুন নতুন এফেক্ট এসেছে। সো সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, এখানে এই হেক্সোজোনাল যে স্পটটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করতে হবে। ওয়েল, যদি আপনারা মনে করেন না এটা আমরা সিলেক্ট করবো না, এই যে সুপার এটা সিলেক্ট করব, তো এটাও সিলেক্ট করতে পারেন। বা আপনারা যদি মনে করেন অন্যগুলো ইউজ করব, তো সরাসরিভাবে ওপেনিং অ্যান্ড ক্রসিংয়ে এসে হ্যালো ব্লার বা হ্যালো ব্লার যেটা রয়েছে এটাও সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে কিছু করব না, হেক্সোজোনাল এটাই সিলেক্ট করব, দেন টিক করে দেবো। দেন এর লেন্থটা আমরা কি করব, কিছুটা মাইনাস করে দেবো। ওয়েল, এতটুকু ঠিক রয়েছে। ওকে, তো এরপর আমরা এখানে কি করব, এখানে কিছু আরও এফেক্ট ইউজ করব। তো এত দূর পর্যন্ত আমরা এফেক্ট ইউজ করব। দেখতে পাচ্ছেন আবারও ভিডিও এফেক্টে ক্লিক করব। তো দেন এরপরে কী করতে হবে, আপনাদেরকে চলে আসতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করবেন, টিভি সেকশনটিতে আসবেন। দেন টিভি সেকশনটিতে আসার পর এখান থেকে জিটার বলে যে এফেক্টটা পাবেন সেটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো চলুন আবারও আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে নেব। তো যাই হোক ফ্রেন্ডস, আপনাদেরকে বারে বারে ওয়েট করতে হচ্ছে, কারণ আমার একটু রুমে ইন্টারনেটটা প্রবলেম হয়ে থাকে, তার জন্য সরি গাইস, কিছু মনে করবে না। ওয়েল, আমরা কিন্তু এখানে টিভি সেকশনটিতে আসার পর এখানে দেখতে পারবেন জিটারের অপশান, তো জিটারে ক্লিক করতে হবে। তো প্রথমত এগুলো যদি আপনাদের ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে প্রথমত আপনাদের এটা কিন্তু ডাউনলোড হবে, দেন তারপরে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমার এটা ডাউনলোড করা নাই, তো আমি করেছিলাম নিউ ওল্ড ভার্সনে মনে হচ্ছিলো। তো যাই হোক, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি আগে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, দেন টিক করে দেবো। দেন এটাকেও আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে একটা এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এরপর যদি আপনারা এটাকে অ্যাডজাস্ট করতে চান, বেশি কিংবা কম করতে চান, তো নিচে অ্যাডজাস্টের অপশান পাবেন। এর রেঞ্জটা যদি বাড়ান তাহলে এটা কিন্তু বেশি মুভ করবেন, মানে ওপরে ডাউন আপ ডাউনটা বেশি করবে। ওকে, তো আমি এতটুকু রাখবো, দেন ঠিক করে দেবো। দেন এরপরে কী করবো গাইস, ব্যাক করবো। এরপরে আরেকবার ভিডিও এফেক্টে ক্লিক করব। দেন এরপরে কী করতে হবে, আপনারা এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে ট্রেনিংয়ে। দেন ট্রেনিংয়ে আসার পর এখানে ব্ল্যাক ফ্লাশ 2 বা স্ট্রপ যেটা হবে সেটা আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে দুটো এফেক্টের নাম বলে দিলাম, একটা ব্ল্যাক ফ্লাশ 2, দেন একটা স্ট্রপ। তো এই দুটোর মধ্যে আপনারা যেটা ভালো হয় সেটা সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমি দেখে নিচ্ছি। দেন গাইজ, যেখানে আপনারা যে একই রকমভাবে এই ভিডিওটা ক্রিয়েট করবেন সেটা কোনো ব্যাপার না গাইজ, একই রকমভাবে ক্রিয়েট করলে ভালো লাগবে না, মানে আমি চাই আপনারা কিছু নতুন ক্রিয়েট করেন। ওকে, তো অবশ্যই আপনারা কি করবেন, এর নতুন নতুন এফেক্ট ইউজ করে নতুন নতুন কিছু ট্রাই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেস্ট হবে গাইস। তো চলুন আমি এখানে ব্ল্যাক ফ্লাশটা সিলেক্ট করে নিচ্ছি, এই যে ব্ল্যাক ফ্লাশ। দেন এটাকে প্রথমত আমরা সম্পূর্ণটা বাড়িয়ে দিচ্ছি, দেন অ্যাডজাস্টে আসবো, দেন ইনফিনিটা কমিয়ে দেবো, দেন সাইজটাও কমিয়ে দেবো, ইনফিনিটা একটু বাড়িয়ে নেব। ওকে, টুইস্টটা পুরোটা মাইনাস করে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদের কিন্তু এটা, মানে একটা ব্যাকগ্রাউন্ডে যে লাইট থাকে সেটা অ্যাড হয়ে গেছে। দেন ঠিক করে দিতে হবে। এরপরে গাইজ, যদি আপনারা মনে করেন না আমরা জিটাটা ইউজ করব না, তো সরাসরিভাবে জিটাটা ডিলিট করে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। দেন ট্রেন্ডিং থেকে এগুলোকে একটু উপরে উঠাবেন। তো এখানে সেক যে অপশানটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। দেন এটাকে প্রথমত আমরা কি করব, আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। দেন এরপরে কী করতে হবে, অ্যাডজাস্টে আসবেন, এই যে এগুলোকে কমিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন
সো গাইজ এটা হচ্ছে আপনাদের অ্যাকর্ডিং, আপনারা কোনভাবে রাখতে চান এটাকে অবশ্যই সেই রকমভাবে রেখে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, দেন ঠিক করে দেবেন। ওকে, দেন গাইজ আমাদের ভিডিওটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। ওয়েল, এরপরে মিউজিক অ্যাড করার জন্য ব্যাক করতে হবে, ওভারলে, দেন অ্যাড ওভারলেতে ক্লিক করে আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, দেন অ্যাডে ক্লিক করব, দেন ব্যাক করব, দেন এগুলোকে সাইডে স্লাইড করে এক্সপোর্ট অডিও পেয়ে যাবেন, এক্সট্রাক্ট অডিও, এক্সট্রাক্টে ক্লিক করবেন, দেন ব্যাক করতে হবে, আরেকবার ওভারলে, অ্যাড ওভারলেতে ক্লিক করে সেই ভিডিওটা ডিলিট করে দেবেন। ওকে ফ্রেন্ডস, আমাদের মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ব্যাক করব, এরপরে অবশিষ্ট মিউজিকের অংশটি স্প্লিট করে ডিলিট করে দেবো। সো আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে, দেন ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, তো ওপরে শেয়ার আইকনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো চলুন আমরা প্রথমত ভিডিওটা এক্সপোর্ট করে নিচ্ছি গাইস। ওকে, সো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে, দেন ডানে ক্লিক করে ব্যাক দিব। এরপর আপনাদেরকে ওপেন করতে হবে ইনশট অ্যাপ্লিকেশন, দেন ইনশট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর ভিডিওতে ট্যাপ করে নিউয়ে ক্লিক করতে হবে, দেন ক্যাপকাট দিয়ে যে ভিডিওটা ক্রিয়েট করলেন সেই ভিডিওটা সিলেক্ট করে নিচে টিক আইকনে ক্লিক করবেন। ওকে, দেন এরপরে ক্যানভাসে আসতে হবে, এখান থেকে এটাকে ফিট করতে হবে, দেন এটাকে ম্যানেজ করবেন লাইক 7, দেন টিক করতে হবে, এগুলোকে সাইডে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, দেন হোয়াইট সিলেক্ট করে টিক করে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদের কিন্তু সেই যে বর্ডারটা রয়েছে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে আজকের ভিডিওটা আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওয়েল, এরপরে কি করতে হবে, ভিডিওটা সরাসরিভাবে সেভ আইকনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন, তো আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন এরপর আপনারা আপনাদের ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডিতে আপলোড করতে পারেন, দেন খুব রিচ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ফ্রেন্ডসও দেখতে ভালোবাসে তাহলে অবশ্যই তাদেরকে ওই ভিডিওটা সেন্ড করে দেবেন। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট পরবর্তী আপনারা কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওগুলো আমাকে সেন্ড করবেন। দেন আমাকে অনেকগুলো ভাই ভিডিও সেন্ড করেছে, তো সেগুলোরও ভিডিও আমি টিউটোরিয়াল দিয়ে দেবো। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।